হ্যালো এভরিওয়ান, ইটস মি মুনিয়া। চলে আসলাম মুনিয়ার গালগপ্প থেকে গপ্প করতে আর গপ্প শুনতে। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমাদের বাসায় এসেছে আমার মাসি আর মাসির ছেলে, মানে আমার ছোটো মাসি আর ছোটো মাসির ছেলে। ভাই আর মাসি মাত্রই আসলো, আসার সাথে সাথে আমি ভিডিওটা স্টার্ট করেছি। ভাই তো এসে খুব টায়ার্ডে, এসে আগে জল খাচ্ছে, দেন সবার জন্য তরমুজ কাটলাম, যেহেতু এখন তরমুজের সিজন। জানা ভাত খাও জানা ও জানা দানা বলো ডানা কেমন আছো? জানা কেমন আছো? বলো তো ডানা কি খাচ্ছে? দানা ভাত খাচ্ছো? দেখছো তোমার সাথে কথা বলতে আসছে ডানা। দেন আমি আর ভাই এখানে পুচি সোনার সাথে কথা বলছিলাম, ভাইও কথা বলছিল, কারণ প্রায় 1 বছর পর ওর সাথে পুচি সোনার দেখা। ভাই আর মাসি আসবে বলে মামুনি সকালে ডাল, পাবদা মাছ, দেন একটা ভাজি করেছিল, কিন্তু ভাইয়ের কথা সে ওগুলো খাবে তুমি না। কি দিয়ে খাচ্ছো? আমি ডিম ভাজি করে দিব, সেটা দিয়ে ভাত বড়দি খাবে। করে দিয়েছে। তারপর মামুনি আর মাসি রান্না শুরু করে দিয়েছিল দুপুরের জন্য। আর আজকে দুপুরের খাবারে ছিল মাটন, রোস্ট, পোলাও, বেগুনি, এইসব। যেহেতু অনেকগুলো রান্না আর আজকে মেজু মাসিদেরও আমাদের বাসায় খাওয়ার কথা, তো সব মিলিয়ে মামুনির একা কষ্ট হয়ে যাবে, তাই মাসি মামুনিকে একটু হেল্প করছিল, মানে দুইজন একসাথেই রান্না করছিল। মামুনি রোস্ট করছিল আর ছোটো মাসি মাটন করছিল। আর ভাই বাসায় আসলে বরাবরের মতন আমার একটাই কাজ ভাইকে সামলানো, কারণ ভাই ভীষণ দুষ্ট। অবশ্য এখন কাজ বেড়ে গেছে একটা, মাঝে মাঝে সে ভিডিও করতে হয় কি রান্না করছে, আবার ভাইয়ের সঙ্গেও খেলা করছিলাম। তো সব মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি আনন্দ কেটেছিল। অবশ্যই ভিডিওটা ঈদের টাইমে, কারণ মাসিরা ঈদের ছুটিতে বাসায় এসেছিল। এতদিন আগের ভিডিও আজকে এডিট করলাম, কারণ মাঝখানে একটু অসুস্থতার মধ্যে ছিলাম সবাই। ইভেন সারাদিন অলস সময় কাটাতে কাটাতে আর কোনো কিছু করতে ইচ্ছে করে না, তো ভিডিও এডিট করা হয়নি। অ্যাট লাস্ট আজকে এডিট করে আজকে আপলোড করলাম। তো এদিকে একটা মজার ঘটনা ঘটেছে। আজকে রোস্টের দায়িত্ব ছিল ছোটো মাসি, কিন্তু কড়াইয়ের তেলে যখন মাংস ভাজা হয়, তো মাংস দেওয়ার পরে তেল ছিটিয়ে ওঠে। মাসি একটা দেওয়ার পর এত ভয় পেয়েছে, লাস্টে মামুনি রোস্টের দায়িত্ব ছিল আর মাটন করেছে মাসি। সবাই একসাথে হলে এত আনন্দ হয়, এটা বলে বোঝানোর মতন না। যাই হোক, আমি কথা বলতে বলতে রেসিপির কথাই ভুলে গেছিলাম। অবশ্য এখানে দেখাই যাচ্ছে যে কোনটার পর কি দিচ্ছে, আর আমরা প্রত্যেকেই জানি, ইভেন সবাই জানে রোস্ট আর মাটন রান্না করতে কি কি ব্যবহার করা হয়। মানে রোস্ট আর মাটন রান্নার প্রসেস প্রত্যেকেই জানে। তো এদিকে আরেকটা মজার ঘটনা ঘটেছে। সকালবেলা আমার ভাইকে ছোট ভাই দেখেছিল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে। আমি ভিডিও করে ভাইয়ের কাছে যখন এসেছি, তখন দেখছি ও হ্যান্ড ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে। তারপর জোর করে ওর মুখটা ধুয়ে দিলাম। এদিকে মাসি মাটনের মশলা কষিয়ে মাটন দিয়ে দিল, আর এদিকে মামুনি রোস্টের জন্য মাংস ভাজা শেষ, বেরেস্তা করে নিয়েছে। এদিকে মাটনও অনেকটা কষানো শেষ, কারণ মাটন তো অনেকক্ষণ কষাতে হয় আর রান্না করতে অনেক সময় লাগে। এদিকে মামুনি রোস্টের জন্য পেঁয়াজ ভেজে নিয়েছে, তারপর দিয়ে দিল সব মশলা বাটা, এরপর দিয়ে দিল কাজু বাটা, আর দিয়ে দিল সামান্য দুধ। এই যে একসাথে কত আনন্দ, ভিডিওর মাধ্যমে এগুলো সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। আর ভাইকেও বলেছি, তোমার ভিডিও করে রাখছি আমি, এগুলো তুমি বড় হয়ে দেখতে পারবে যে তুমি কত দুষ্ট ছিলে। মামুনিরও রোস্টের মশলা কষানো শেষ, এখন ভেজে রাখা মাংস দিয়ে দিল। এরপর দিয়ে দিল রোস্ট মশলা, তারপর দিয়ে দিল বেরেস্তা।
এইদিকে পোলাও রান্না শেষ। তো আজকের খাবারে ছিল বেগুনি, পোলাও, সালাদের সাথে শসা ছিল, লেবু ছিল, রোস্ট আর মাটন। মামুনি, বাপি আর মাসি খাচ্ছে, তো আমি এখন খাবো। সো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। পরবর্তীতে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন, কমেন্ট করবেন।